সারাটা জনম ভৈরা আপনাদের কারো যদি কিছু বলার থাকে দাঁড়াবেন, আমি চুপ থাকবো। আমার এই কথাটা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন, আমি শুনবো। সারাটা জীবন ভৈরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না, বলে যে আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে দান করা হারাম, মাজারে পয়সা দেওয়া হারাম, মাজারে দান বাক্স দিয়ে টাকা দেওয়া হারাম হারাম। এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া বেদাত। এরপরেও দেখেন গোলাপশার মাজার গুলিস্তান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া, এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার বস্তা পড়ে রয়েছে। তাই তো এত জীবন জুড়ে যে এই যে হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম, টাকা মাজারে দেওয়া হারাম। আমিও কই হারাম, আমিও কই আপনারা মাজারে টাকা দিয়েন না, মাজারে টাকা দান বাক্সে দিয়েন না। আমি বইলা গেলাম দিয়েন না। এত বছর আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম, দিয়েন না। আচ্ছা তাইলে ওই মাজারের এই চুক্তি দিয়ে চাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল সুন্দর এই টাকা দেয় কে? আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম, তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেয় কে? কেন দেয়? অথচ মসজিদের দান বাক্সের জন্য দান বাক্সটা মুসল্লিদের সামনে দেওয়া হয়, রিসিপ্ট নিয়ে বাসে উঠে, টাকা না দিলে রাস্তার মধ্যে পোলাপাইন দাঁড় করায় দেয়, টাকা না দিলে বড় উষা করে আইল্যান্ড দেয়, এরপরেও না দিলে মাইক লাগায়। আমি বলছি না যে মসজিদে দিয়েন না, দেন, মসজিদে দেন। মাজারে তো খুঁজে না, দান বাক্স দিয়া রাখছে, আপনার ইচ্ছা হইলে দিবেন, ইচ্ছা না হইলে দিবেন না। মাইক লিয়ে কেউ দাঁড়াইছে এই জীবন পর্যন্ত যে মাজারে টাকা দেন? দাঁড়াইছে না, মসজিদে তো দাঁড়াইছে। মসজিদে দেন, মাজারে দিয়েন না। কিন্তু মাজারের টাকা দিয়া মসজিদ হয়, গোলাপশার মাজারের টাকা দিয়া মসজিদ হয়। এই মসজিদের মিনারে দাঁড়ায় কয় মাজারে টাকা দেওয়া হারাম। গোলাপশার মাজারের দান বাক্সের টাকা দিয়া মসজিদ হয়েছে। এই মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে মাজারে টাকা দেওয়া, তাইলে এই মসজিদটা হইলো তো গোলাপশার মাজারের পাগল ফকিরের টাকা, তাহলে হারাম টাকায় হইলো না মসজিদটা? এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন। আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে, উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে। এই পর্যন্ত কেউ বলছে যে মাজারে 10টা টাকা দেন? না। আমিও বলি 1টা টাকাও দিবেন না। এরপরে সকালবেলা বাক্স খুললে দেখবেন এক ব্যাগ টাকা হইছে। ঠিক। এই টাকা দেয় কে? এই টাকা দিয়া এই ফকির বাড়ির তারা এখানে একটা মসজিদ বানাইব, ভাগ্যক্রমে এই মসজিদের মিনারে দাঁড়ায় বলবো মাজারে টাকা দেওয়া হারাম। তাইলে যাদের ভিতরে প্রেম আছে, আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না, তারা মাজারে দান করবে। অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে। আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফালায় দেন, একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফালায় দেন না, তারে টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয়। পাগলদেরকে তুচ্ছ ভাববেন না, পাগলদের নিন্দা করবেন না। পারলে জড়ায় ধরবেন, না পারলে তাকে আস্তে করে তার কাছ থেকে কাইটা যাবেন, পাগলকে আঘাত করবেন। একটু চাপেন বাবু।